যেটা পড়বো ওটার জন্য শুরু থেকে লেগে থাকতে হবে এবং পড়াশোনায় ফাঁকি দেওয়া যাবে না নিজের কাছে, যাতে লাস্ট পর্যন্ত বলা যায় যে না পড়াশোনা করেছি। এরপর না হলে তো ওটা আল্লাহর ইচ্ছা, কিন্তু হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আল্লাহ তো কোনো সময় এরকম করবে না যে পরিশ্রমগুলো তাকে দিবে না, এরকম তো হবে না। শুরু থেকে মেডিকেলের ইচ্ছাই ছিল। দাদা ক্যান্সারে মারা গিয়েছিল, ডক্টররা বলে দিয়েছিল যে এত মাস পর্যন্ত বাঁচতে পারেন তিনি। সেটা থেকে মনে হলো যে ডাক্তার এত ভালো জানেন। আবু বঙ্গ হসপিটালে আছে, ওখানে সিনিয়র নার্স হিসাবে, সেখানে মাঝে মাঝে যেতাম। পরে দেখতাম যে ডক্টররা মানে অন্য সব পেশা থেকে আলাদা। প্রথম দিকে কনফিডেন্স ছিল যে হবে হয়তো, কিন্তু এরপরে যখন দেখলাম যে মানে সেকেন্ড টাইম আর তারপরে সবাই অনেক ভালো প্রিপারেশন নিচ্ছে, তখন একটু ভয় ভয় লাগছিল। কিন্তু তারপরে ভাইয়াদের বিভিন্ন ইন্সপিরেশনাল কথা যে না তুমি পারবা। তারপরে আমি তো মেডিকেলের জন্য দেখতাম ভিডিওগুলো, দেখতাম টিএমইডি স্কুলের। এদের কোর্সগুলো মানে অনেক ভালো, মানে অনেক বছর পর্যন্ত থাকে। অন্যান্যগুলোর জন্য কোর্স আউট হয়ে যায়, আউট হয় না কোনো সময়। এসএসসির ইংলিশ কোর্স নিয়েছিলাম প্রথমে। আম্মু বলতো যে তুমি ইংলিশ টিএমইডি স্কুল থেকে দেখবা। আমার ছোট ভাইও ও হইলো কোরআন শিক্ষা কোর্স করেছিল পুরাটুকু, মানে কোরআন হাতে নিয়েছিল টিএমইডি স্কুলের হাত থেকে। ইন্টারের ফার্স্ট ইয়ারেই ডিসিশন নিয়ে রাখতে হবে যে মেডিকেলে পড়বো নাকি ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি ভার্সিটি। প্রিপারেশনে তো মূল বই যেটা ছিল সেটাই ফোকাস করেছিলাম সবচেয়ে বেশি। কোর্সে না আসলে কঠিন হয় না, ওটা স্ট্যান্ডার্ডই হয়। একটু মাথা খাটিয়ে মাথা ঠান্ডা রেখে নার্ভাস হওয়া যাবে না।